আজ এমন একটি জিনিস বানিয়েছিলাম যেটা বাঙালি নয়, মারোয়ারিদের খুব প্রিয়, আর সাথে আমার বরেরও খুব পছন্দের খাবার। হ্যালো এভরিওয়ান, আমি নমিতা। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানিয়েছিলাম রসুনের চাটনি, যেটা নাকি ভাত রুটি সব কিছুর সাথে ভীষণ ভালো লাগে খেতে। তার জন্য নিয়ে নিয়েছি কাচড়ি, যেটা সব জায়গায়ও পাওয়া যায় না, কিছু বিশেষ জায়গায় পাওয়া যায়। কাচড়িটা আমি আগেই ধুয়ে ছুলে কেটে নিচ্ছি, আর একটু টেস্ট করেও দেখেছি, কারণ কাচড়িগুলো কোনোটা তেতোও বের হয়, আর তেতো হলে দিলে একদমই খারাপ হয়ে যাবে। এবার আমি এটা পেস্ট করে নিচ্ছি। আর আগে থেকেই আমি শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম, আর কিছুটা রসুন ছুলে রেখেছিলাম। এবার শুকনো লঙ্কা আর রসুন একসাথে পেস্ট করে নেব, আর সাথে ঝাল হওয়ার জন্য 2-1টা আমি কাঁচা লঙ্কাও দিয়েছি। আর ওইদিকে আমি কড়াইটাও চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরম হওয়ার জন্য। আর পেস্টটা কিন্তু আমি পুরো ফাইন পেস্ট করে নিয়ে একটু দরদরা রেখেছি। আর এদিকে একটু লেবুর রসও করে নিয়েছি। আর তেলটা আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি। আর আগে আমি কাচড়ির পেস্টটা একটু হালকা ভেজে নিয়েছি, তারপর রসুন আর শুকনো লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এবার একে একে হলুদ গুঁড়ো, নুন আর রং হওয়ার জন্য কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করব। আর গ্যাসটা কিন্তু লো ফ্লেমে রেখে দিয়েছি। এবার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত আমি নাড়তেই থাকব। কাঁচা গন্ধ চলে যাওয়ার পর আমি লেবুর রসটা দিয়ে দেব। লেবুর রসটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে তারপর গ্যাসটা অফ করে দেব। এবার আমার হয়ে গেল রসুনের চাটনি। ঠান্ডা করার জন্য কিছু সময় এমনি রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে একটা কন্টেনারে ঢুকিয়ে ফ্রিজে রেখে দেব। এটা কিছুদিন যাবত স্টোর করে রাখলে খাওয়া যায়, 1 সপ্তাহ বা 15 দিন থেকেই যায়। থ্যাংক ইউ।